সো হাই গাইজ, আমি আবার চলে এলাম একটা ব্লগ নিয়ে। তো আজকে আমরা যাচ্ছি স্ত্রী 2 মুভি দেখতে। তো কী করলাম এন্ড অবধি দেখতে থাকো। তো আমি এইমাত্র ঘুম থেকে উঠলাম, উঠে ফ্রেশ হয়ে বেরিয়ে গেলাম বাড়ি থেকে, যাবো একদম স্টেশন ডাইরেক্ট। তো আমি স্টেশন চলে এলাম। তো ফাইনালি টিকিট কাটা হয়ে গেল, ট্রেনও দাঁড়িয়েছিল। তাই আর বেশি দেরি না করে ভিড় হওয়ার আগে চলে গেলাম। তো ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে, তাই আর বেশি দেরি না করে চেপে গেলাম ট্রেনে। তো ফাইনালি ট্রেনও ছেড়ে দিল। তো ট্রেনে বসে থেকে থেকে কখন যে সময়টা কেটে গেল বুঝতেই পারলাম না। পৌঁছে গেলাম আজিমগঞ্জ জংশন। তো আমি আজিমগঞ্জ জংশনে নেমে ভেবে পাচ্ছিলাম না যে কী করব। বহরমপুরের ট্রেনও লেট আছে অনেক, তার জন্য চলে গেলাম আমি স্টেশনের বাইরে চা খেতে। তাই সকাল সকাল আজিমগঞ্জের চা খেয়ে মাইন্ড ফ্রেশ হয়ে গেল একদম। তো ততক্ষণে আমার ফ্রেন্ডটাও চলে এলো। আমরা টিকিট কেটে একদম চেপে গেলাম ট্রেনে। এখন নামবো একদম আমরা খাগড়া জংশনে। তো আমরা খাগড়া জংশনে নেমেও গেলাম। এখন আমরা অটো ধরে যাব ডাইরেক্ট মোহনমল। তো আমরা অটোতে চেপে গেলাম, এবার যাব আমরা মোহনমলের দিকে। যেতে সময় লেগেছিলো আমাদের 20 মিনিট মতো। বহরমপুরের ব্রিজটা খুব সুন্দর, নদীটাও বেশ ভালো লাগছিল দেখতে। এই ব্রিজটা পার হয়ে যাব লালদিঘি। তো সামনে একটা দোকান দেখতে পেয়ে আমরা নেমে গেলাম, যাবো এবার খাওয়া দাওয়া করতে। তো চলো যাওয়া যাক। আমার ফ্রেন্ডটা তো আগে আগে চলে গেছে, ওর খুব খিদে পেয়েছিল তার জন্য। এখানকার খাবারটা খুব ভালো ছিল। আর একটা বিশেষ কথা কী বলতো, আমাদের রাহুল গান্ধী স্যার মাঝে মধ্যে এখানে খাবার খেতে আসেন। খাবারটা এতই সুন্দর। তো আমি আর খালি পেটে থাকতে না পেরে খেতে শুরু করে দিলাম। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। এবার একটু ঘুরে বেড়াবো, তারপর চলে যাবো মোহনমল। 10:30টার শো আছে, এখন টাইম কাটাতে হবে এরকম হেঁটে বেরিয়ে। এখন ঢুকে বললাম স্কোয়াডে। জায়গাটা খুব সুন্দর, ঠান্ডা। এরকম প্লেস খুব কমই আছে মনে হয় বহরমপুরে। এই একটাই আছে, আমরা যেখানে ঢুকে বললাম, লেখা আছে আই লাভ বহরমপুর। এই তো সামনে আছে ওইটা, ওটা অনেক দূরে আছে, দেখতে পাবো না হয়তো। তো আমরা খাবার দাবার খেয়ে একটু বিশ্রাম নিচ্ছিলাম। আর আমাদের সামনে খেলছিল 3টে দাদু ফুটবল। তো দাদুরা যা ফুটবল খেলছে তা মনে হয় আমরাই পারবো না, আশ্চর্য লাগলো। এবার আমরা গ্রাউন্ড স্কার্ট থেকে বেরিয়ে গেলাম। এবার টাইমও হয়ে গেছিলো আমাদের, যাচ্ছিলাম এবার আমরা মোহনমল। তো আমরা ঢুকে গেলাম মোহনমলের ভিতরে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা। তো আমাদেরকে 3rd ফ্লোরে যেতে হতো, তার জন্য আমরা লিফটে চেপে গেলাম, কারণ সিঁড়িতে অনেক দেরি হবে, আমাদের টাইমও হয়ে গেছিলো। আর এইখানে প্রত্যেকটা মুভি ছবি দেওয়াই ছিল, খুব সুন্দর লাগছিল দেখতে এটা। তো ফার্স্ট একটা জলের বোতল নিয়ে নিলাম। এবার যাব থিয়েটারের ভিতরে। আমি খুব এক্সাইটেড ছিলাম, ভাবলাম রোমান্টিক মুভি হবে। তারপর দেখলাম প্রথমে হরর সিন, তারপর মুভিটা আরও ভালো লাগলো। হরর মুভি আমার দেখতে খুব ভালো লাগে। গাইজ মুভি শেষ, মুভি দেখা হয়ে গেল আমাদের। আর যারা এখনও অবধি মুভিটা দেখোনি তো যাও, তাড়াতাড়ি দেখে আসো। বলিউডের ব্লকবাস্টার মুভি এটা। এই মুভিটা দেখে সব চিৎকার করছিল হলের ভেতরে, সিটি মারছিল সবাই। আমাদের স্ত্রী 2 দেখা হয়ে গেল। এবার বেরিয়ে পড়লাম আমরা মোহনমল থেকে। আমাদের ট্রেনেরও টাইম হয়ে গেছে। তো এখন ঘোরাফেরা না করে চলে যাবো স্টেশনে। স্টেশনে আবার ট্রেন দাঁড়িয়ে আছে, আমরা অনেক লেটও হয়ে গেছি, হয়তো ট্রেনটা মিস হয়ে যাবে। নাহলে আরও ট্রেন আছে 2টোর দিকে, আর 1 ঘন্টা পর ওটাতে যাওয়া হবে। আমাদের 1:15 ট্রেনটা মিস হয়ে গেছিলো, তার জন্য আমরা 2:20-তে একটা ট্রেন ছিল, ওইটা ধরে এবার চললাম আজিমগঞ্জ। তো নেমে গেলাম স্টেশনে। এবার আরও একটা ট্রেন আছে, ওটা দিয়ে যাবো আমরা নলহাটি। তো আমি আমার ফ্রেন্ডটাকে বললাম, যা তুই নলহাটির টিকিট কেটে আন একটা, কারণ ও তোর মাসির বাড়িতে থাকবে, আমি এখান থেকে যাবো নলহাটি। আজিমগঞ্জ ওর মাসির বাড়ি আছে, ও থেকে যাবে এখানে। তো আমি ট্রেনে চেপে গেছি, এবার ট্রেনও ছেড়ে দিয়েছে। এক্সপ্রেস ট্রেনে চেপেছিলাম, তার জন্য নলহাটি খুব তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম। যেখানে 1 ঘন্টা লাগে সেখানে আধ ঘন্টা পৌঁছে গেছিলাম। তো আমি নলহাটিতে নেমে গেলাম। আর ভালো লাগছে না, এত রোদ, খুব টায়ার্ড লাগছে। এখানে শেষ করছি ব্লগটা, আবার দেখা হবে নেক্সট ব্লগে। বাই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর আগিয়ে দাও।